ভোলায় ফেরি সংকটে আটকে আছে তরমুজ বোঝাই ট্রাক। রোদে পচে মালামাল নষ্ট হওয়ায় বাড়ছে ব্যবসায়ীদের লোকসান। অন্যদিকে পটুয়াখালীতে ফলন ভালো হলেও ন্যায্য মূল্যে পাওয়া নিয়ে শঙ্কায় তরমুজ চাষিরা। ভোলার ইলিশা ফেরিঘাট পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি, এর মধ্যে বেশিরভাগ তরমুজবাহী। ইলিশা লক্ষ্মীপুর রুটে ফেরি সংকট প্রকট, তাই ঘাটেই আটকা তরমুজবাহী ট্রাক। ঘন্টার পর ঘন্টা পারাপারের অপেক্ষা, এতে রোদে পুড়ে নষ্ট হচ্ছে তরমুজ। তরমুজগুলো নিচে পড়তেছে হুড়ে হুড়ে। কাঁচামাল তো বেশি দিন থাকা যায় না, দুই একদিন থাকলে নষ্ট হয়ে যায়। আমাদের তরমুজগুলো তো লাভের আশাই করছি আমরা, এখন তো আমাদের লোকসান হইতেছে খালি ফেরির কারণে। ফেরি জায়গা প্রতিদিনকে, কিন্তু আমাদের তরমুজের ট্রাক যাইতে পারে না। আর যদি ফেরি দিত তাহলে আমাদের জন্য সুবিধা হতো, আর মালও নষ্ট হইতো না। আমরা ফেরির জন্যই পুরা সমস্যা পড়ছি, এখানে আরো ফেরি দরকার। ঘাট কর্তৃপক্ষ বলছে রুটটিতে 4টি ফেরির চলাচল। ঈদের পর যাত্রী চাপ বেড়েছে, এতে ব্যাহত পণ্যবাহী যানবাহন পারাপার। আধুনিক মানের একটা ফেরি গৌরী, এটা গতকালকে থেকে আমাদের সার্ভিসে যুক্ত হয়ে গেছে। বর্তমানে ফেরিটি সার্ভিসে অব্যাহত আছে। আমরা আশা করছি যে যানজটের চাপ আছে, সীমিত পরিমাণ চাপ আছে, এটাও আজকে আমরা দিনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভোলার মতো পটুয়াখালীর তরমুজ চাষিরাও পড়েছেন দুশ্চিন্তায়। বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। এদিকে মালামাল আল্লাহ পাক যা দিয়েছে ভালোই দিয়েছে, মোটামুটি যদি আমরা একটু বাজার পাইতাম তাহলে আমরা এই মালটা অনেক লাভবান হইতাম। বাজারটার কারণে আমরা অনেক পিছনে, একটা গাড়ি পাঠাইলে দূরে কমপক্ষে 5 লক্ষ টাকা আসে বিগত দিনের হিসাবে যেগুলো দেখছি, আর আমরা একটা গাড়িতে 2 লক্ষ টাকা আনতে পারি না। মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই অঞ্চলে তরমুজ চাষ আরও বিস্তৃত হবে বলে মনে করছে কৃষি বিভাগ। 2 থেকে 2.5 হাজার কোটি টাকা লেনদেন হবে বলে আমি আশা করি। আর এর চেয়ে যদি বাজার আরো ভালো পায় তাহলে 3,000 কোটি টাকার উপরে এই বাজার সম্প্রসারিত হবে। এবং চাষিদেরকে যেটা ন্যায্য মূল্য পায় এই ব্যাপারে বিভিন্ন সরকারি প্রশাসন থেকে শুরু করে বিপণন অধিদপ্তর সবাই আমরা আমাদের কার্যক্রম চলমান আছে। পটুয়াখালীতে এবার প্রায় 35,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 7,000 হেক্টর বেশি। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।